পাতিলেবুর রস কিডনি গাউটের সমস্যায় খুব ভালো রেজাল্ট আছে এবং খুব ভালো কার্যকারিতা আছে। কেন বন্ধুরা? ব্রয়লার মুরগির কিডনি গাউট বা ইউরিক অ্যাসিড জমার সমস্যা হলে লেবুর রস দিলে ইউরিক অ্যাসিড গলে যায়, প্রস্রাবের পরিমাণ বাড়ায় এবং কিডনির কার্যকারিতা দ্রুত স্বাভাবিক হয়। লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড এবং ভিটামিন সি এই রোগ নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকারী ঘরোয়া প্রতিকার হিসেবে কাজ করে বন্ধুরা। কিডনি গাউটের সময় জলে লেবুর রস দিলে মুরগির শরীরে যে উপকার পাওয়া যায় তা অগণিত এবং অভাবনীয়। বন্ধুরা, পাতিলেবুর রস খুব কম পয়সায় হয়ে যাবে। এখন বর্ষাকাল, লেবু প্রত্যেক গাছেই হয়েছে এবং বাজারে খুব কম পয়সায় 2 টাকা 3 টাকা 5 টাকা এরকম দামে লেবু বিক্রি হচ্ছে। লেবু যদি আপনারা ব্রয়লার মুরগিকে খাওয়াতে পারেন এই কিডনি গাউটের সময়, বিশেষ করে 10 দিন থেকে 20 দিন বয়সের মধ্যে সপ্তাহে 3 দিন, তাহলে কিন্তু ফার্মের মুরগি এই কিডনি গাউটের সমস্যায় মরবেই না বলতে গেলে। কারণ কিডনি গাউটের মেন সমস্যার কারণ হচ্ছে ইউরিক অ্যাসিড। এই ইউরিক অ্যাসিড লেবু কিন্তু দেহ থেকে বার করে দিতে খুব ভালো কাজ করে। বন্ধুরা, লেবুর রসে উচ্চ মাত্রায় সাইট্রিক অ্যাসিড থাকে। এটি মুরগির রক্তের ও মূত্রের পিএইচ লেভেল এবং ক্ষারকীয় করে সাহায্য করে। এর ফলে কিডনিতে জমে থাকা ইউরিক অ্যাসিড এর ক্রিস্টালগুলো গলে যায় এবং শরীর থেকে সহজেই বেরিয়ে যায়। লেবু মিশ্রিত জল মুরগির শরীর থেকে অতিরিক্ত টক্সিন বের করতে সাহায্য করে, ফলে মুরগির বারবার জল পান করে। গাউটের সময় প্রধানত চিকিৎসা হলো মুরগিকে বেশি করে জল খাওয়ানো, যা লেবুর রসের জল ব্যবহার করলেই সহজেই নিশ্চিত করা যায়। তাহলে বন্ধুরা, আপনারা সকলেই জানেন, সকলেই বলে যে মুরগিকে অতিরিক্ত জল খাওয়াতে পারলে বা প্রয়োজনের থেকে একটু বেশি জল খাওয়াতে পারলেই কিন্তু কিডনি গাউটের সমস্যা থেকে আপনারা মুক্ত পাবেন। বন্ধুরা, চিনি, আখের গুড় বা অন্য কোনো যে কোনো ওষুধ, নেফ্রোকেয়ার, নেফ্রোক্লিন, নেফ্রোটেক, রেনোপ্লাস যেগুলো ইউজ করুন না কেন, সেগুলো কিন্তু আপনাদের পয়সা দিয়ে কিনতে হবে। আর এই কিডনি গাউটের সমস্যাটা 8-9 দিন বয়স থেকে 25-26 দিন পর্যন্ত কম বেশি থাকে। তাহলে আপনাদের আমি একটা প্রশ্ন করলাম, আপনারা কত ওষুধ কিনে খাওয়াবেন? তার পরিবর্তেতে যদি আপনারা ঘরোয়া পদ্ধতিতে এই লেবুর রসটা সপ্তাহে 3 দিন ব্যবহার করেন আর 3 দিন ওষুধ ব্যবহার করলেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু ওষুধ খরচাটাও কমবে, প্লাস মুরগি খুব ভালো থাকবে। কারণ লেবুর রসের কোনো বিকল্প নেই এবং কোনো সাইড এফেক্ট নেই। যেগুলো প্রাকৃতিক জিনিস হয় সেটাতে কোনো সাইড এফেক্ট হয় না। আর লেবু বন্ধুরা এখন বর্ষার সময় আপনারা খুব কমে সহজে পেয়ে যাবেন। এছাড়া বন্ধুরা আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে কি হলো, মুরগির জল বেশি করে। এই বর্ষার সময় কিন্তু ম্যাশ ভ্যানে বা গাড়িতে আসে, সেখানে বৃষ্টির জল হালকা পাতলা পড়ে, আমরা বুঝতে পারি না। ম্যাশে কিন্তু ফাঙ্গাস তৈরি হয়। এই ফাঙ্গাস কিন্তু মুরগি পেটে গেলে এই কিডনি গাউটের সময় মুরগির মৃত্যুর হার বৃদ্ধি করে অনেকটাই। এই টক্সিন দূর করতে কিন্তু এই লেবুর জল অনেকটা কার্যকর। একদিকে টক্সিনের দেহের থেকে বার করে দেবে, প্লাস মুরগির ইউরিক অ্যাসিডটা বার করতে সাহায্য করবে। এছাড়া বন্ধুরা, এই গাউটের সময় মুরগি আক্রান্ত হলে প্রচণ্ড শারীরিক ধকল বা স্ট্রেস ভোগ করে। লেবু রসে ভিটামিন সি থাকে, এটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং গরমের কারণে হিট স্ট্রোকের ধকলও কমায়। তো বন্ধুরা, মুরগিকে শুধু যে আপনার ইউরিক অ্যাসিড বার করবে তা না, মুরগির দেহের কিন্তু তাপমাত্রা কমাতে সাহায্য করে। আপনারা প্রায়শই ফার্মে কিন্তু এইভাবে বসে বসে মুরগির মৃত্যু দেখছেন। এইভাবেই কিন্তু কিডনি গাউটের সময় মুরগি সব থেকে বেশি বসে বসে স্ট্রোক করে। রাত্রেবেলায় ভরপেট খাবার খায় আর এইভাবেই মুরগি বসে বসে মারা যায়। 10 দিন বয়স থেকে 20 দিন 22 দিন বয়স পর্যন্ত ফার্মে গিয়ে একদিনও মরা মুরগি পাননি এটা কিন্তু হয়নি। কোনো দিন কম, কোনো দিন বেশি, এটা কিন্তু হয়েছে। কিন্তু পাবেন এইভাবেই পা দুটো জড়ো করে মুরগি বুট হয়ে মারা যাবে। তো কিডনি গাউটের মরার এটা একটা সিমটম। যদি এটা আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগির মৃত্যু অনেক কম হবে। গাউটের কারণে মুরগির কিডনি ফুলে সাদা হয়ে যায়। লেবু রসে কিডনির ফিল্টারগুলো ক্ষমতা বাড়ায়, উন্নত করে, যার ফলে কিডনির ভেতর প্রদাহ অর্থাৎ ফুলে যাওয়া কিডনিটা অনেকটা কিন্তু কমে। এটি চমৎকার
করে। এবার ওই ফুলে যাওয়া কিডনিটাকে সচল করতে এবং আগের জায়গায় ফিরিয়ে আনতে কিন্তু এই লেবুর রস খুব ভালো কাজ করে। মুরগি পোস্টমর্টম করলেই দেখছেন কিডনি ফুলে যাচ্ছে। তো কিডনি ফোলা ঠিক করার জন্য আপনার কী ওষুধ দিচ্ছেন? তা তো দিচ্ছেন না, অনেকে বলছেও না। তো এই লেবুর রসটা দিলে যে মুরগিগুলো জীবিত আছে তাদের কিডনি যদি ফুলে থাকে বা অস্বাভাবিক হারে সাদা হয়ে গেছে সেটা ঠিক করতে সাহায্য করবে। বন্ধুরা, যে মুরগিটা মারা যাচ্ছে তার কিডনিটা কিন্তু সম্পূর্ণরূপে বিকল হয়ে যাওয়ার পরেই কিন্তু সে মারা যাচ্ছে, তার আগে কিন্তু মরছে না। তার আগে কিছু তো ফুলছে, আগে একবারে তো অতটা ফুলছে না, আস্তে আস্তে ফুলছে। তাহলে লেবুর রসটা দিলে কি হবে, ওই ভেতরের ফোলা অংশটা ঠিক করতে অনেকটাই সাহায্য করবে এবং মুরগিকে সুস্থ রাখবে, যার ফলে সহজে কিন্তু মুরগি মারা যাবে না। আপনারা কিডনি ওষুধ দিচ্ছেন কিন্তু কিডনির ফোলার জন্য কোনো ওষুধ দিচ্ছেন না? দিচ্ছেন না। যদি কিছু ব্যবহার করেন অবশ্যই জানাবেন যে আপনার মুরগির কিডনি যে অস্বাভাবিক ফুলে গেছে তার জন্য আপনি পার্টিকুলার ওই ফুলে যাওয়ার জন্য কী দিচ্ছেন সেটা অবশ্যই জানাবেন। যদি ভালো ওষুধ হয় নাম ছবিটাও দেবেন, তাহলে সবার সঙ্গে আমি শেয়ার করব বন্ধুরা। এছাড়া বন্ধুরা, পরিপাকতন্ত্র ভালো রাখতে লেবু রস খুবই কার্যকর। লেবু রসে মুরগির পেটে ক্ষতিকারক ব্যাকটেরিয়া যেমন ইকোলাই ধ্বংস করে এবং সহজ হজম প্রক্রিয়া উন্নত করে। অসুস্থ বা অবস্থায় মুরগি যাতে সহজে খাবার হজম করতে পারে এটি সেই শক্তি যোগায়। বন্ধুরা, এখন কিন্তু বর্ষার সময় কম বেশি সব ফার্মে ইকোলাই হয় বা ইকোলাই সারা বছরই হয়ে থাকে। এই ইকোলাই হলে কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক হাই ইউজ করতে হয় সারানোর জন্য। আর এই কিডনি গাউটের সমস্যায় যদি আপনারা হাই অ্যান্টিবায়োটিক ফার্মে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মুরগির মৃত্যুর হার বাড়বে। সকলেই বলে এই কিডনি গাউটের সময় অ্যান্টিবায়োটিক খাওয়া হয়, তাহলে ইকোলাই চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু এই লেবুর রস চমৎকার কাজ করবে বন্ধুরা। এবং বন্ধুরা, আপনার মুরগির হজম প্রক্রিয়া ভালো করবে। কিডনির সমস্যায় হজম প্রক্রিয়া খারাপ হয় বলেই কিন্তু কিডনির সমস্যাটা আসে। এইটা আপনারা যদি লেবুর রস খাওয়াতে পারেন তাহলে মুরগির হজম প্রক্রিয়াটাও ভালো থাকবে। তাহলে লেবুর রস কত দিক থেকে আমাদের মুরগিকে খুব গার্ড করছে বা সেভ করছে তা বলে বোঝানো যাবে না বন্ধুরা। এইবার আসি লেবুর রস কখন খাওয়াবেন। গাউটের লক্ষণ দেখা দিলে টানা 3 থেকে 5 দিন সকালে বা দুপুরের জলে আপনারা লেবু রস খাওয়াবেন। আবার বলছি বন্ধুরা, ফার্মে গাউটের লক্ষণ বা প্রিভেনশন হিসেব হলে টানা 3 থেকে 5 দিন সকালে বা দুপুরের জলে আপনারা লেবুর রস খাওয়াবেন। সন্ধেবেলায় বা সারা রাতের জলে লেবুর রস দেবেন না বন্ধুরা। পরিমাণ 1 লিটার জলে 1 ml থেকে 2 ml তাজা লেবুর রস ভালোভাবে মিশিয়ে দেবেন। যখন লেবুর রস ফার্মে ইউজ করবেন জল শোধন এবং অ্যাসিড ইউজ করবেন না। অ্যাসিড তো দেবেনই না, জল শোধন দিতেও পারেন, তবে না দিলেই ভালো হবে বলবো আমি। কিন্তু প্লেন লেবুর রস ব্যবহার করবেন, কারণ লেবুর রসও একটি অ্যাসিড, এটা মাথায় রাখবেন। সাইট্রিক অ্যাসিড, ডবল অ্যাসিড দিলে এতে ক্ষতি হবে। অতিরিক্ত মাত্রায় লেবুর রস দেবেন না। জল বেশি টক হয়ে গেলে মুরগি জল খাওয়া বন্ধ করে দিতে পারে, যা গাউটের সমস্যায় আরও সমস্যা বৃদ্ধি করতে পারে। বন্ধুরা, লেবু রসের পরিমাণ যদি আপনার মুরগির প্রিভেনশন হিসেবে ব্যবহার করেন সেক্ষেত্রে 1 লিটারে 1 ml দেবেন। আর যদি খুব বেশি মুরগি মরে, কিডনি খুব বেশি ফোলা হয় সেক্ষেত্রে আপনারা 1 লিটারে 2 ml দেবেন, তার থেকে বেশি দেবেন না। আর তাজা লেবুর রস নেবেন। লেবুর রসটা কাঁচের পাত্রে আপনারা বা চীনামাটির পাত্রে রসটা করবেন। রসটা করে সেটা এমএলএ যেভাবে মাপেন সেভাবে মেপেন করবেন। কোনো লোহার পাত্রে বা অ্যালুমিনিয়াম পাত্রে লেবু রস করবেন না। প্লাস্টিকের পাত্রে অথবা কাঁচের পাত্রে লেবু রসটা করবেন। বিচিটা আলাদা করে দেবেন, দিয়ে হবে না। আপনার মুরগির খামারের অর্থাৎ ফার্মের মুরগি ভালো রাখতে গেলে সবসময় কিছু না কিছু ঘরোয়া পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, কারণ কত ওষুধ কিনে খাওয়াবেন। এই ইন্টিগ্রেশন পদ্ধতিতে বা যদি আপনি নিজেও চাষ করেন যে ক্যাশ টাকাতে, সেক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে ওষুধ খরচা কিন্তু একটা বড় ব্যাপক হয়ে থাকে। তাই আপনারা বন্ধুরা এই কিডনি গাউটের সময় লেবু বাজার থেকে কিনে আনবেন। আর বন্ধুরা বিশেষ করে মনে রাখবেন, পাকা লেবুর রস যেটা পেকে হলুদ হয়ে আছে সেই লেবুতে কিন্তু রসটা বেশি, ওই লেবুটাই ব্যবহার করলে আপনারা ভালো উপকার পাবেন। সবুজ লেবু দরকার নেই, পাকা লেবু হলুদ যেটা হয়ে এসছে সেটা দামও একটু কম নেয়, ওই পাকা লেবুতে কিন্তু রসের পরিমাণ বেশি থাকে। আর একটা বন্ধুরা সতর্কীকরণ, 25 দিন বা 26 দিন বয়সের পরে যখন আপনার ফার্মে ফিনিশার ম্যাচ চলবে তখন কিন্তু লেবুর রস দেবেন না, কারণ লেবুর রস ব্যবহার করলে কিছুটা ফ্যাট কাটে বা ফ্যাট গলে যায়। সেই জন্য অনেকে মানুষে রোগা হওয়ার জন্য গরম জল মিশিয়ে লেবুর রস খায় রোগা হওয়ার জন্য। তো ফার্মে মোটা ম্যাচ শুরু হলে লেবুর রস দেবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার
FCRটা ডাউন হবে, ক্ষতি হবে। সবথেকে বেস্ট বয়স 10 দিন থেকে 25 দিন বয়সের মধ্যে আপনারা লেবু রস খাবেন। হ্যাঁ, এর আগে যদি আপনি ফার্মে মোটা ম্যাশ ইউজ করেন লেবু রস দেবেন না। ভিডিওটা ভালো শেয়ার করবেন, লাইক করবেন। নমস্কার।